হঠাৎ করে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পূর্ণ সূরত নিয়ে রাসূলের সামনে দাঁড়াইছে। সুবহানাল্লাহ আছে। দেখেন এই প্রথম রাসূলের জীবনের প্রথম জিবরাইলকে দেখছে, তাও পূর্ণ সূরতে। মনে রাখবেন রাসূল জিবরাইলকে দুইবার দেখছে পূর্ণ সূরতে। কয়বার? একবার হেরা পর্বতে আর একবার সিদরাতুল মুনতাহা। দুইবার পূর্ণ সূরতে দেখছে। এখন আসুন জিবরাইল কত বড়। সুবহানাল্লাহ। একটা एग्जांपल দিলে বুঝতে পারবেন জিবরাইল কত বড়। তাম পৃথিবীতে কত সাগর আছে। আটলান্টিক মহাসাগর, এটা পার হতে 7-8 ঘন্টা লাগে। আটলান্টিক মহাসাগর, প্রশান্ত সাগর, আরব সাগর, ভারত সাগর, কত সাগর আছে না, বঙ্গোপসাগর সহ নদী নালা তো আছে। সব নদীর সব সাগরের পানি যদি জিবরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেন, সব চুলগুলি ভিজবে না। সুবহানাল্লাহ। আস্তে না জোরে? আমরা একটু চিন্তা করছেন পানি কত পানি, এই পানি জিবরাইলের মাথায় দিলে সব চুল ভিজবে না, তাহলে মাথা কত বড়। সুবহানাল্লাহ। মাথা যদি এত বড় হয় তাহলে বডি কত বড়। সুবহানাল্লাহ। রাসূল বলেন আমি দেখছি জিবরাইলের পাগুলি 7 তবক জমিনের নিচে আর মাথাটা 7 আসমানের উপরে। তাহলে সারা পৃথিবী ওনার বডি দিয়া ঘেরাও করে রাখছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এত বড় জিবরাইল যখন পূর্ণ সূরত নিয়ে আসছে, আল্লাহর রাসূলের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়েছে। ভয় লাগার কথা নেই। আমি আমলে তো জাগাত শেষ, ঠিক নেই? জাগাত হাট মাঠ ব্লক হয়ে জাগাতই শেষ, কিন্তু রাসূলের ভিতরে একটা ভয় পাইছেন। ভয় পাওয়াটা স্বাভাবিক, কম্পন সৃষ্টি হয়ে গেছে। জিবরাইল আয়েশা বললেন আপনি পড়েন, ইকরা, পড়েন। রাসূল বললেন আনা বিকারিম, আমি পড়তে জানি না। জিবরাইল পড়েন, রাসূল বলেন পড়তে জানি না। তারপরে জিবরাইল রাসূলকে এইভাবে চাপ দিছে বুকের সাথে 3 বার ছেড়ে দিছে। এরপরে রাসূল একসাথে সূরা আলাকের 5 আয়াত পড়ে শোনায় দিছে। সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে প্রথম। এখান থেকে রাসূল চলে আসলো আম্মা জান খাদিজার কাছে। সাথে সাথে শরীরে তাপ উঠে গেছে, মানে জ্বর উঠে গেছে। আপনারা ভাষায় কি বলেন? জ্বর উঠে গেছে। রাসূল খাদিজাকে বলল, খাদিজা মনে হয় আমি বাঁচব না, কারণ আমি যা দেখছি পৃথিবীর কেউ তা দেখে নাই, আর পৃথিবীর কেউ দেখে ঠিক থাকতে পারবে না। আমাকে একটা কম্বল দিয়ে জড়ায়া ধরো, জাম্মিলুনি, কম্বল দিয়ে জড়ায়া ধরো। আম্মাজান খাদিজা ওনাকে কম্বল দিয়ে জড়ায়া ধরছে। কম্বল বুঝুননি? লেপ তুষকের মতো, এদের কিতাব হই কম্বল কইনি আপনারা? মাশাআল্লাহ। আমরা কম্বলই কই, আর বেশি সিলেটে গেলে কয় কমলি। কমলি হয়। আচ্ছা যাক, তো কম্বলটা জড়ায়া ধরছে রাসূলকে। ধরার পরে রাসূল কাঁপতেছে। রাসূল এমন কাঁপুনি দিচ্ছে যে জ্বর যতটুকু উড়ার সর্বোচ্চ উঠে গেছে। আম্মা জান খাদিজা জড়ায়া ধরছেন। রাসূল এক কথাই বলতেছেন মনে হয় আমি বাঁচব না, কিন্তু বুদ্ধিমতী মহিলা ছিল খাদিজা, রাসূলকে সান্ত্বনা দিতেছে যে আপনি ঘাবড়াবেন না, কোনো ক্ষতি আপনার হবে না। অনেকদিন চলে গেছে, তখন কোরআন শরীফ এর ভিতরে নাজিল হয় নাই। হঠাৎ করে একদিন জিবরাইল আবার আসছে যে পূর্ণ সূরত নিয়ে না, স্বাভাবিকভাবে আসছে। আসার পরে যে সূরাটা নাজিল হইছে এটা হলো সূরা মুজাম্মিল নাজিল হয়েছে। তো রাসূলকে আল্লাহ যখন ডাক দিছে, কোরআনের কোথাও কোনো আয়াতে আপনি পাবেন না যে ইয়া মুহাম্মদ এই কথা বলে আল্লাহ ডাক দিছে না। আল্লাহ রাসূলকে যতবার ডাকার প্রয়োজন হইছে, তো বন্ধুরে উফাদি বইলা ডাক দিছে। উফাদি দিয়া উফাদি বুঝুননি? যেন আমার নাম শুধু সোয়াইব, কিন্তু আমার নামের পিছনে আশরাফি, এটা উফাদি। এটা আমার উস্তাদের নামের নিসবত লাগাইছে, কিন্তু আসলে আমার নাম আশরাফি না, এটা উফাদি। আল্লাহ কয় হোক কমলিওয়ালা, কম্বল দিয়া শুয়া থাকলে চলবে? এইভাবে যদি শুয়া থাকেন তাহলে আপনারা যে কাজের জন্য পাঠাইছি এটা তো সাকসেস হবে না। আপনারা একটা মিশন নিয়ে পাঠাইছি, এটা সাকসেস করতে হবে। উড়েন আর ঘুমাই থেকে না, উড়েন। তো উনারে উড়াইছে। কি বলছে খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এ কম্বলওয়ালা, কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে কমলিওয়ালা,
উঠুন, আর কত ঘুমাবেন? এইভাবে শুয়ে থাকলে কিন্তু কাজ হবে না। যে মিশন নিয়ে দুনিয়াতে আপনারে পাঠাইছি বন্ধু, সেটা কিন্তু সাকসেস করতে হবে। তাই শুয়ে থাকলে কি চলবে? অনেক কাজ আপনার বাকি। কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠুন, দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের একটা অংশ আপনি আমার জন্য দাঁড়িয়ে যান কিয়ামুল লাইল, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি। আপনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, দাঁড়াইয়া তারতিলের সাথে তেলাওয়াত করেন। বললো ঘুমাইয়া থাকলে চলবে না, কম্বল লইয়া শুয়া থাকলেও চলবে না। বন্ধু, আপনারে পাঠাইছি, বিশাল একটা কাজ দিয়া পাঠাইছি গো বন্ধু। দাঁড়িয়ে যান রাতের একটা অংশে, দাঁড়াইয়া নামাজে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। এই কথা কেন বললেন? বললেই তো হয়তো আপনি কোরআন তেলাওয়াত করুন, কিন্তু আল্লাহ বলেন তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করুন। তার মানে কোরআন যখন পড়বেন এটা সহি শুদ্ধভাবে পড়তে হবে। আমাদের সমাজে বহু মুরব্বী আছে, বহু লোক আছে, কপালে দাগ পড়ে গেছে নামাজে, 60 বছর ধরে নামাজ পড়ে, কিন্তু সূরা ফাতিহা শুনলে মনে হয় দূর মারবার। এমন ভাবে পড়ে যে আফসোস লাগে। অথচ নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন আপনারা? নাম্বার 1 যেটা নামাজ ভাঙে, এটা হলো নামাজে অশুদ্ধ পড়া। বলো, নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। প্রথম অশুদ্ধ বলে নামাজ শেষ আপনার। অথচ আপনি 60 বছর ধরে নামাজ পড়তেছেন, আপনার সূরা ফাতিহাটাও শুদ্ধ হয় না। আপনি চিন্তা করতেছেন জান্নাতের দরজা কোনটা দিয়ে আপনি ঢুকবেন, মনে অনেক আশা নিয়ে বসে রয়েছে, কিন্তু আপনার নামাজ যে আপনি একজন নামাজি, যে এই লিস্টই আল্লাহর কাছে নাই, নামাজ তো পৌঁছে নাই। এই জন্য প্রথম নাম্বার শর্ত হলো কোরআন সহি শুদ্ধভাবে পড়া। কমপক্ষে 60টা সূরা আপনাকে সহি শুদ্ধভাবে পড়তেই হবে, বাধ্যতামূলক। নামাজ তো হবে না। এরপরে নামাজের ওয়াজিব আছে 14টি। বলো, নামাজের ওয়াজিব কয়টা? এখানে অনেক মুরব্বীদেরকে যদি বলি, যুবকদেরকে বলি যে ওয়াজিব 14টি কি বলেন, একজনও কইতে পারতো না। অথচ আমরা অনেক নামাজি আছি, প্রতি রাকাতে ওয়াজিব ভঙ্গ করি, ঠিক না? যেমন রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, এক তাসবিহ পরিমাণ দাঁড়ানো, এটা ওয়াজিব। কথা হয় না? কিন্তু দেখবেন অনেক মুসল্লি, আপনাদের মসজিদও পাবেন, আমি তো নিজে দেখছি, রুকুতে এইভাবে যায়, সোজা হইবার আগেই সেজদার জায়গা, সোজা হয় না। বেচারা চিন্তা করে আমি তো সেজদার যাবই, তা সোজা হবো কেন? বাইপাসে চলে যাব। বাইপাসে মারে। এই যে আপনি বাইপাসে গেলেন, নামাজ তো শেষ, ওয়াজিব তো শেষ। সোজা হইয়া দাঁড়াতে হবে, সেজদার থেকে আবার বৈশা সোজা হতে হবে, এরপর আরেক সেজদায় যাবেন। কিন্তু টুকুর টাক্কুর মারে কারেন্টের সাহায্যে। দুনিয়ার সব কাজ তার খুব আস্তে আস্তে হয়, কিন্তু নামাজে গেলে বোঝা যায় কারেন্টের সাহায্যে নামাজ পড়ে, এত দ্রুত নামাজ পড়ে। 4 রাকাত আমি দাঁড়াইছি এক মুসল্লির সাথে, আমি 2 রাকাত পড়তে উনি 4 রাকাত করে লম্বা মোনাজাত দিয়ে বলছেন, এত দ্রুত পড়ে। কথাগুলা কি মনোযোগ দিতেছে? মনোযোগ দিয়ে শুনে। এই যে আজকে একটা কথা শুনলেন যে রুকুর থেকে সোজা হইয়া দাঁড়াইতে হবে, এটা ওয়াজিব। আজকে যারাই শুনছেন এরা কি নেক্সট টাইমে আর এইভাবে নামাজ পড়বে? তাহলে একটা ওয়াজিব যে আপনি পালন করলেন, আমার ওয়াজিগানি আপনাদের জন্য ধন্য, এটাই সাকসেস। মনোযোগ দিয়া শুনে। তো রাসূলকে আল্লাহ কি বলছে? তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছে আপনি সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াতের ক্ষেত্রে খুব গুরুত্ব। রাতের শেষ অংশে অথবা রাতের 3 ভাগের যে কোনো একটা সময় শেষের অংশে আপনি দাঁড়াইয়া তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। কিয়ামুল লাইল, তখন এটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি।
আমার যুবক ভাইরা একটা কথা স্মরণ রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি আল্লাহর ওলি হতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বন্ধু হওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়। কথা হয় না? 5 ওয়াক্ত নামাজ পড়লে কি করা যায়? জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে ঢুকা যায়, কিন্তু বন্ধু হওয়া যায়। পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হইছে শুধুমাত্র তাহাজ্জুদের নামাজ দিয়া। কথা কয় না? আল্লাহর ওলি হইতে চাইলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আল্লাহর ওলি বলতে আমরা কি বুঝি? খানখা লইয়া যারা বয়ার হয় আল্লাহর ওলি, এইগুলা বইলে তো আপনার 12টা বাজেছে। যে কোনো মানুষ আল্লাহর বন্ধু হতে পারে, এটাই আল্লাহর ওলি। তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি হয়। কথা কি বুঝতেছে? এ ভাইয়ে কথা কওয়া যেত না তো, ফ্যানটা একটু সরাই দেন, আমার ফ্যান লাগতো না, এটার মধ্যে বাতাস লাগে, ওইদিকে একটু সরাই দেন, মাউতে যাতে না লাগে, বাস এইদিকে দেন। আর ওইদিকে আনেন ফ্যান, এইদিকে আনেন, এই বাস চলবো। হ্যাঁ, আমরা কথা না বলি ভাই, গুরুত্বপূর্ণ কথা। আপনারা যত আগ্রহ হবেন, যত মনোযোগী হবে আমার আলোচনা তত ভালো হবে। মেহরবানির কথা কইেন। তাহলে দেখেন এখানে কি পাইলাম? তাহাজ্জুদের নামাজের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর বন্ধু হওয়া যায়। চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের শেষ অংশটুকু আপনি আমাকে দেন আর তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। এই তাহাজ্জুদের নামাজ দিয়া পৃথিবীতে যারা আল্লাহর বন্ধু হইছে রে, সবাই কিন্তু তাহাজ্জুদের নামাজ দিয়া বন্ধু হইছে। যার মধ্যে তাহাজ্জুদের নামাজ নাই সে কোনোদিন আল্লাহর বন্ধু হতে পারে না। 5 ওয়াক্ত নামাজ পড়লেন মানে আল্লাহ অর্ডার দিছে, এটা পালন করছেন। তাহাজ্জুদের নামাজ পড়তে হবে এমন কোনো আদেশ নাই। একটা এক্সাম্পল দিলে বুঝতে সুবিধা। চাকরিতে ঢুকছেন, ডিউটি হইল 9টা থেকে 5টা পর্যন্ত, এটা আপনার চাকরি। এখন যদি আপনি 5টার পরে ওই কোম্পানিতে কাজ করেন, যে মালিকের কাছে আপনার সম্পর্ক ভালো হইব না দূরত্ব হইব? সম্পর্ক ভালো হয়ে যাবে, কারণ হেতু ডিউটি যেটা এগুলো আপনি বেতন নিতেছেন, এই উসিলা আপনি আমার কাজ করে দিতেছেন। কিন্তু এক্সট্রা যেটা করলেন এটা তো মালিকের প্রতি মহব্বত নিয়ে করছেন, এখানে আপনার কোনো স্বার্থ নাই। 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আপনি নিজের স্বার্থের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়েন। 5 ওয়াক্ত নামাজ পড়েন মানে আপনি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাত পাইতে চান, তো এটা তো আপনার স্বার্থ। আর তাহাজ্জুদের মাধ্যমে আপনার কোনো স্বার্থ নাই, এটা হলো আল্লাহর সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নিজেই তার বন্ধুরে বলেন, রাতের শেষ অংশে আপনি দাঁড়িয়ে যান, দাঁড়াইয়া আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। বলুন তাহাজ্জুদের মাধ্যমে কি হয়? বন্ধু হওয়া যায়। এই জন্য আল্লাহ তার বন্ধুরে বলতেছে আপনি দাঁড়ান রাতের শেষ অংশে। তাহাজ্জুদ কি প্রথম রাত্রে না শেষ অংশে? শেষ অংশে দাঁড়িয়ে যান। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আপনি রাতের যে কোনো একটা অংশে আমি আল্লাহর জন্য দাঁড়িয়ে যান। দাঁড়াইয়া কি করেন? তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুরে বলতেছিল আপনি তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করেন, তাহলে রাসূল হেরা পরবর্তীকালে আমার পড়ে এই সূরা মুজাম্মিল নাজিল হয়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধুর কাছে বার্তা পৌঁছায়া দেয়, বন্ধু এইভাবে যদি আপনি শুয়ে থাকেন তাহলে চলবে না, কাজ কিন্তু চালাইতে হবে। এবার হেরা পর্বতে কোরআন নাজিল হয়ে যাওয়ার মানে হলো এতদিন রাসূল গোপনে নবী ছিল, এখন আল্লাহ ওনাকে নবুয়ত প্রকাশ করছে। সুবহানাল্লাহ। নবুয়ত প্রকাশ করে দিল, এখন কি বৈশা থাকলে চলবে না, কাজ আছে। এতদিন তো আদেশও করে নাই, নিষেধও করে নাই, চুপ ছিল, এটাও আল্লাহর হুকুমেই চুপ ছিল। এখন কথা বলবে, এটাও আল্লাহর হুকুমেই বলবে। তাই বন্ধু আপনি এবার মানুষের কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেন, প্রকাশ্যে কালেমার দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাফা পাহাড় আছে একটা, মক্কার খুব কাছেই যারা হজ উমরা করতে গেছেন তারা তো চিনেন। সাফা পাহাড় একেবারে মক্কার কাছে। ওই পাহাড়ে যখন কোনো মানুষ দাঁড়াইয়া কাউকে আহ্বান করত, মানুষ সমস্ত কাজ কর্ম বাদ দিয়া সবাই পাহাড়ের নিচে বসে যেত। এটা তখনকার একটা নীতি ছিল। ওই পাহাড়ে কোনোদিন রাসূল উঠে কাউরে ডাক দেয় নাই। কিন্তু আল্লাহ যখন বলছে আপনি প্রচার করেন, প্রসার করেন, হাবিবে কিবরিয়া
চাপা পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওনার কুরাইশ বংশদেরকে ডাক দিল, আশেপাশে সবাইকে একত্রিত করলো। মানুষ তাকায়া দেখে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন কোনদিন এই পাহাড়ে উঠে নাই, আজকে কেন রে উনি আমাদেরকে ডাক দিতেছে? অবশ্যই কোনো গুরুত্বপূর্ণ কথা। তাই মানুষ সব কাজ কর্ম বাদ দিয়া দৌড়াইয়া গেছে পাহাড়ের নিচে, সবাই গেছে। আল্লাহর হাবিব পাহাড়ের উঁচু টিলায় দাঁড়ায়া বললেন, এ আমার গোষ্ঠীর লোকেরা, আমি এখানে দাঁড়ায়া যদি তোমাদেরকে বলি আমার পিছনে একদল বাহিনী আছে যারা অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সমস্ত মানুষ এক বাক্যে বললেন, অবশ্যই বিশ্বাস করব। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করল, কেন বিশ্বাস করবা? সব মানুষ বলল, 40টা বছর আপনার সঙ্গে উঠা বসা করলাম, চলাফেরা করলাম, কোনদিন আপনার জবান থেকে একটা মিথ্যা কথা আমরা শুনি নাই, আপনি সত্যবাদী, তাই আমরা আপনার কথা বিশ্বাস করব। আল্লাহর নবী তখন সবার সামনে দাঁড়ায়া বলল, 40টা বছরের ভিতরে কোনদিন আমি একটা কথাও মিথ্যা বলি নাই, আজকেও যা বলবো মিথ্যা বলবো না। তোমরা আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা পড়ো, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আমার সঙ্গে তোমরা পড়ো, আজকের থেকে একমাত্র গোলামি চলবে আল্লাহর। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, কোন পূজা চলবে না, কারো গোলামি চলবে না, শুধুমাত্র জমিনে গোলামি হবে কার? আরো জুড়ে, আজকের থেকে গোলামি চলবে আল্লাহর। এতদিন তোমরা আমাকে বলছো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি শুধু মুহাম্মদ নয়, আজকের থেকে আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু মুহাম্মদ না, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা বলার সাথে সাথে সব মানুষ আশ্চর্য হয়ে গেল, বিশেষ করে নবীর আপন চাচা আবুল আহাব। সে একটা পাথর নিয়ে বলে, মুহাম্মদ তুমি ধ্বংস হও, কারণ আমাদের পুরা দিনটাকেই তুমি নষ্ট করে দিলা, এই জন্যই বুঝি আমাদেরকে তুমি একত্রিত করছো। আল্লাহর নবীকে বলেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য। রব্বে কারীম তার প্রতিবাদ করতে গিয়ে সূরা লাহাব নাজিল করছে, এটা আপনারা ভালো করেই জানেন। তারপরে নাজিল হয়ে গেল, সবাই নবীর প্রতি কেঁপে গেল। আল্লাহর হাবিব এরপরও পিছপা হয় না, কালেমার দাওয়াত উনি দিতেছিল, বিরোধিতা শুরু হয়ে গেছে। এতদিন নবীর শত্রু ছিল না, কিন্তু নবী যখন কালেমার দাওয়াত দিল, এক আল্লাহর দাওয়াত দিল, তখন এই বিরোধিতা শুরু হয়ে গেল। গোটা মক্কা নগরীতে খানা গোসা শুরু হয়ে গেছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তো আমরা ভালোই জানতাম, এতদিন তো সুন্দর চলছিল, হঠাৎ করে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কেন দাঁড়ায়া গেল? আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কেন দাঁড়াইলো? এটা আমরা বরদাস্ত করতে পারি না। তুমুল সমালোচনা শুরু হয়ে গেল। আব্দুল মুত্তালিব আবু তালেবের কাছে নবীকে রেখে গেছিল, সেই আবু তালেব নবীর আপন চাচা। আবু তালেব বলল, বাতিজা, গোটা মক্কার মানুষ আমাদের বাপ দাদার ধর্মকে অনুসরণ করে, তুমি কি দাওয়াতটা না দিলে হয় না? আবু তালেবকে আমার নবী বলল, প্রাণের চাচা, জীবন চলে যেতে পারে, কিন্তু কালেমার দাওয়াত আমি বন্ধ করব না। আমাকে আল্লাহ পাঠাইছে এই মিশন নিয়ে, এটা আমার সাকসেস করতে। মক্কার মানুষ বিচার নিয়ে আসছে আবু তালেবের কাছে যে আপনার বাতিদারে থামান। আল্লাহর নবীকে থামানোর জন্য তারা বারবার মিটিং বসতেছে, বারবার তারা আলোচনায় বসতেছে, কিন্তু নবীর একটাই কথা, আমারে মালিক যেই কাজের জন্য পাঠাইছে সেটা আমি করেই যাব। বিরোধিতা শুরু হয়ে গেল। যারা কালেমা পড়তেছে তাদের উপরে নির্যাতন শুরু হয়ে গেল, নির্যাতনের স্টিম রোলার চাপায়া দিছে। মনে রাখবেন, ইসলাম প্রচার করতে গেলে কিছু মায়ের খাইতে হয়। ইসলাম প্রচার করতে গিয়া বিরানি আর কেক খায়া কিন্তু ইসলাম কায়েম করা যায় না। আল্লাহর হাবিব
কালেমার দাওয়াত দিতে গিয়ে নবী নিজেও মাইর খাইছে গো। আপন চাচা আবু লাহাব নবীরে মারছে রে। নবীর পিছনে পাথর দিয়া ঢিল মারার কারণে নবীর শরীর দিয়া রক্তক্ষরণ হইছে। আল্লাহর নবী এর পর পিছু হাঁটে নাই, কালেমার দাওয়াত পৌঁছাইছে। কত সাহাবী নির্যাতিত, কত সাহাবী শাহাদাত বরণ করলো, কোনোভাবেই কিন্তু তারা নবীরে আর থামাইতে পারল না। বারবার মিটিং এ বসে কিন্তু নবীর সঙ্গে কথা বলেও তারা পারে না। সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় বড় যে ব্রেইনি লোকগুলা ছিল, মাতব্বর ছিল, যারা সমাজে বিচার করত, এমন ব্রেইনি মানুষ সব রাসূলের কাছে বসছে গেছে তারা যে রাসূলের সঙ্গে কথা বলবে। কিন্তু রাসূল এমন এক কথা বলে জাগাত সব আশ্চর্য হয়ে যায় যে এই কথার কোনো জবাব হয় না। সুবহানাল্লাহ। বারবার যায়, বারবার তারা অপমান হয়, বারবার যায় তারা লজ্জিত হয়। এক পর্যায়ে যখন লজ্জিত হইয়া তারা বলল যে এইভাবে তো আমরা পারতেছি না, তার সঙ্গে কথা বলে আমরা পারি না। তাদের মধ্যে একজন বলল যে কিয়ামত পর্যন্ত